জোরপূর্বক গুমের শিকার মানুষের সুরক্ষার জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে আন্তর্জাতিক কনভেনশন সনদে অন্তর্ভুক্তির জন্য স্বাক্ষর করল বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় এই কনভেনশনে সই করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে ডক্টর ইউনূস এই পদক্ষেপকে ঐতিহাসিক উপলক্ষ বলে আখ্যা দিয়েছেন। আগামী ৩০শে আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবস। তার একদিন আগেই বলপূর্বক গুমের বিরুদ্ধে এই সনদে স্বাক্ষর করল বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার ১৫ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে অন্তর্বর্তী সরকার এই সপ্তাহের শুরুতে নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জানা গেছে, গুম বিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পর ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়। সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায় মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে।